হাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভেরি গুড নুন টু ইউ অল। এবং আমি বিশ্বরূপ রয় আজকে আবার এসেছি তোমাদের কাছে অষ্টম শ্রেণীর জন্য একটি ক্লাস নিয়ে, এবং আশা করছি তোমরা আমার সঙ্গে ক্লাসে থাকবে। চলো দেখি আজকে আমাদের ক্লাসের বিষয়টি কি সেটি আলোচনা করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার ইন্ট্রোডাকশন, একটি প্যাসেজ রয়েছে, প্যাসেজটি পড়া যাক। খেয়াল করো, স্ক্রিনে একটি প্যাসেজ দেখতে পাচ্ছ। আশা করি প্যাসেজটি তোমরা ভালো করে খেয়াল করছো। আমরা প্যাসেজটি তোমাদের সঙ্গে পড়বো এবং আমরা এখান থেকে আমাদের যে লেসন রয়েছে আজকে, সেই লেসন এবং লেসনের লার্নিং আউটকামস এবং ডিটেলস আলোচনা করব। চলো প্যাসেজটি পড়া যাক, আমার সাথে সাথে তোমরা পড়ার চেষ্টা করো। George Bernard Shaw was born in Dublin in 1856. His father's family had been small landowners in Ireland since the late 17th century. He was awarded Nobel Prize for the Literature in November 1950. আশা করি প্যাসেজটি তোমরা পড়েছো এবং প্যাসেজটিতে কি সব কিছু ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো, প্যাসেজটিতে কিছু একটা মিসিং রয়েছে। আমি চাচ্ছি তোমরা এই মিসিংটাকে বের করো। আমরা পরবর্তীতে প্যাসেজটি আমার কারেকশনটা দেখে আসি যে আসলে প্যাসেজটি কী ছিল। সো লেটস সি হোয়াট ইজ ইন দ্য নেক্সট দ্য প্যাসেজ। এবার খেয়াল করো, শুরুতে যে প্যাসেজটি ছিল এইটা কি কিন্তু সেকেন্ড ফরমেশন, এটা আরেকটি রূপ, সেম প্যাসেজের আরেকটি রূপ। George Bernard Shaw was born in Dublin 1856. His father's family had been small landowners in Ireland since the late 17th century. He was awarded Nobel Prize for Literature in November 1950. খেয়াল করো, আগের প্যাসেজটিতে কিন্তু যতগুলো এখানে প্যাসেজটি যে লেখা ছিল সবই কিন্তু ছিল স্মল লেটার দিয়ে। এখানে কিন্তু খেয়াল করো, জিটা বড় হাতের, বি বড় হাতের, শ বড় হাতের, ডাবলিন এটি বড় হাতের, তারপরে হিজের এইচ বড় হাতের এখানে রয়েছে, তারপরে রয়েছে যেটাকে ক্যাপিটাল বলি আমরা, তারপরে এখানে হিটা ক্যাপিটাল রয়েছে। এরপরে চলে আসো নোবেলের এন ক্যাপিটাল, পি ক্যাপিটাল, লিটারেচারের এল ক্যাপিটাল, নভেম্বরের এন ক্যাপিটাল। তো আমরা মনে হয় তোমাদেরকে কিছুটা ট্রিগার আপ করতে পেরেছি যে অ্যাবাউট হোয়াট থিংস উই আর গোয়িং টু ডিসকাস টুডে। সো লেটস এক্সপ্লোর ইন দ্য নেক্সট স্লাইড। আমরা পরবর্তী স্লাইডে যাওয়ার আগে দেখে নিই আসলে তোমরা কি অবজার্ভ করেছিলে তোমাদের ইনটুইশন থেকে। সো হোয়াট হ্যাভ ইউ অবজার্ভড ইন দ্য টেক্সট? টেক্সটে তোমরা কি অবজার্ভ করলে অলরেডি আমি বলে দিয়েছি। তো যেটা অবজার্ভ করেছো আমরা সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। সেটা সম্ভবত ক্যাপিটালাইজেশন, দ্য ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। আজকে ক্যাপিটালাইজেশন বা ইউজ অফ ক্যাপিটাল লেটার্স এটি জেএসসির একটি পাঠ্য বিষয়, এবং জেএসসি পরীক্ষার্থীতে 5 মার্কের প্যাসেজ দেওয়া থাকে যেখান থেকে তোমাদেরকে ক্যাপিটাল লেটার্স পাংচুয়েশনস পড়তে হয়। সো আমরা এখানে ক্যাপিটালাইজেশন বা ক্যাপিটাল লেটার্স নিয়ে কথা বলবো। সো আমরা মনে হয় আমাদের লেসনটি ঘোষণা করার পালা। লেটস গেট টু দ্য লেসন। হোয়াট উড বি আওয়ার লেসন টুডে? So our today's lesson is on capitalization or the use of capitals. অ্যাকচুয়ালি আমাদের একটা আইটেম রয়েছে যেটা হলো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, তারই একটি পার্ট ক্যাপিটাল। সেই ক্যাপিটাল নিয়ে আমরা তোমাদের সঙ্গে বিভিন্ন স্লাইডে আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকবে এবং অনেক মজা করে ক্লাসটি ভিডিও পজ করে দেখার চেষ্টা করবে। তো আজকে আমরা এই লেসন যে ক্যাপিটালাইজেশন বা ক্যাপিটাল লেটার্স তার লার্নিং আউটকামটা দেখে আনার চেষ্টা করি। লার্নিং আউটকাম আজকে কী রয়েছে? সো লার্নিং আউটকামস বা শিখন ফল আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি সেটা হলো অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন উইল বি এবল টু, আমরা জানতে পারবো বা তোমরা জানতে পারবে আইডেন্টিফাই দি ডেফিনিশন অফ ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশনের সংজ্ঞা বা ডেফিনিশন কী হয় তাকে সেটা আমরা জানতে পারবো। এরপরে রয়েছে ইউজ ক্যাপিটালাইজেশন, কিছু ক্যাপিটাল লেটারের নির্দিষ্ট ব্যবহার রয়েছে, সেই ব্যবহারগুলো আমরা বিভিন্ন স্লাইডে তোমাদের সঙ্গে পিকচার ইমেজের মাধ্যমে তোমাদের সঙ্গে উপস্থাপন করবো। আশা করি তোমরা ক্লাসটিতে আমার সঙ্গে থাকবে। সো চলো এবার আইডেন্টিফিকেশনসটাকে আমরা একটু পড়ার চেষ্টা করি। এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রথম প্রশ্নটা ছিল হোয়াট ইজ ক্যাপিটালাইজেশন, অর্থাৎ ক্যাপিটালাইজেশন বা যেটাকে বলে বড় হাতের অক্ষর ইউজ করা, সেটাকে কি, সেটা কাকে বলে সেটা আমরা জানার চেষ্টা করি। ডেফিনেশনটা যদি খেয়াল করো, এখানে ডেফিনেশনটা পড়ার আগে আমরা খেয়াল করার চেষ্টা করি। এখানে আইটি প্যাসেজ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, উই লিভ ইন ঢাকা, ইট ইজ অ্যান ওল্ড সিটি, এম্পায়ার জাহাঙ্গীর এস্টাবলিশ দিস সিটি। এইটা প্যাসেজটিতে দেখো এভরিথিং ইজ রিটেন ইন এ স্মল লেটার, সব কিছু স্মল লেটারে লেখা রয়েছে, কিন্তু এটা কি সম্ভব? সো দেখি আমরা কোথায় কোথায় মিস্টেক রয়েছে সেই মিস্টেকসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি। দেখো ঢাকা এখানে ব্লিঙ্ক করছে, এরপর দেখো বাংলাদেশ এখানে ব্লিঙ্ক করছে, তারপর উই ব্লিঙ্ক করছে,
তারপরে দেখো এম্পায়ার ব্লিঙ্ক করছে, এরপর দেখো জাহাঙ্গীর ব্লিঙ্ক করছে, এরপর দেখো আমরা ক্যাপিটালাইজেশন মিনস দ্য মেথড অফ ইউজিং ক্যাপিটাল লেটার্স। আমরা কিন্তু ক্যাপিটালাইজেশন বলতে মেথড অফ ইউজিং ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ ক্যাপিটাল লেটার বা বড় অক্ষর ইউজ করার যে বিষয়টি, ক্যাপিটাল লেটার আমরা যেটা বলতে বড় হাতের অক্ষর বুঝি। সো we are going to discuss about the capitalization or use of capital letters বা method of using capital letters। আরেক জায়গায় ব্লিঙ্ক করছে খেয়াল করো, সেটা হচ্ছে ইট। তো সবগুলোতে ব্লিঙ্ক যেগুলো করছে এগুলো সবই কিন্তু there is missing in that portion যে মিস অফ ক্যাপিটাল বা ক্যাপিটাল লেটার্স। সো আমরা এখন প্রতিটি স্লাইডে তোমাদেরকে প্রত্যেকটা জায়গাতে ক্যাপিটাল লেটার্স কীভাবে ব্যবহার করতে হয় তার একটা চমৎকার কিছু ডেফিনিশনস বা ইউজেস এবং উইথ ভিডিও ইমেজেস আমরা সেটা তোমার সঙ্গে আলোচনা করব। প্রথমে চলে যাওয়া যাক ইউজ অফ ক্যাপিটালাইজেশন 1। আমরা প্রথমে দিয়ে শুরু করলাম, এভাবে আমরা প্রতিটা স্লাইডে নাম্বার ইউজ করেছি, তোমরা দেখতে থাকো। দেয়ার ইজ ইমেজ অন দ্য স্লাইড, ইউ সি দ্যাট দ্য ফিশ কারি লুকস অ্যাপিটাইজিং। মাছের তরকারিটি দেখতে খুবই টেস্টি, অ্যাপিটাইজিং। সো এই বাক্যটা কিন্তু আসলে মনে হয় যে সামথিং ইজ রং আপ দেয়ার। সো এর কী হবে, এটা কারেকশনটা দেখো, দ্য ফিশ কারি লুকস অ্যাপিটাইজিং। আমার মনে হয় এবার ঠিক আছে। তো আমরা মিস্টেক্স যেখানে পেয়েছিলাম সেটা দেখো ব্লিঙ্ক করছে দ্য ফিশ কারি, এবং এখানে খেয়াল করো দ্য ফিশ কারি দেখে ব্ল্যাঙ্ক করছে। তার মানে কি সেন্টেন্সটা শুরু হবে, কোনো সেন্টেন্স স্টার্ট করতে গেলে সেটার প্রথম যে স্টার্টিং লেটারটা দ্যাট শুড বি in capital form. So এখানে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, the first letter of a sentence must be capital. সেন্টেন্সের প্রথম লেটারটি অবশ্যই ক্যাপিটাল হবে, সেটা আমরা দেখাতে পেরেছি। So get to the next capitalization. খেয়াল করো ক্যাপিটালাইজেশন 2, এখানে একজন বিখ্যাত ব্যক্তির দেখতে পাচ্ছ, সম্ভবত বুঝতে পেরেছো, উইলিয়াম শেক্সপিয়ার। তো তার সম্বন্ধে আমরা জানার চেষ্টা করি। দেখো যে এখানে নিচে কি বলেছে, দ্য ফার্স্ট লেটার অফ ইচ সেন্টেন্স মাস্ট বি ক্যাপিটাল ইন অল দ্য ইংলিশ পোয়েমস। ইংরেজি কবিতার যে ছন্দ রয়েছে, প্রতিটা কবিতা প্রতিটা লাইনের প্রথম সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের প্রথম যে শব্দটি তার স্টার্টিং হয় ক্যাপিটাল লেটার দিয়ে। আমরা এটা একটা এক্সাম্পল তোমাদের সামনে রেখেছি, খেয়াল করো এখানে রয়েছে, এগুলো ব্লিঙ্ক করবে খেয়াল করো, এবং আই থিঙ্ক উই আর ব্লিঙ্কিং, এই যে ব্লিঙ্কসটাকে খেয়াল করো। এখানে দেখো এটা একটা কবিতা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দ্যাট ইজ এ পোয়েম অফ উইলিয়াম শেক্সপিয়ার, এবং এখানে দেখো এটা কিন্তু লেখা হয়েছে। নেক্সটে চলে যাব আমরা আরেকটা এক্সাম্পল, যে এখানে দেখানোর চেষ্টা করেছিলাম তোমাদেরকে যে কীভাবে ক্যাপিটালস ইউজ হয়েছে, এই ব্লিঙ্কিং আপ দেয়ার অ্যান্ড দিস ইজ উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট চলে যাই আমরা পরবর্তী স্লাইডে আরেকটি বোঝানোর জন্য যে ইংরেজি পোয়েম যেহেতু রয়েছে, আরেকটা কবিতা তোমাদের সামনে এখানে রয়েছে, ইউ সি অ্যানাদার পোয়েম, অ্যানাদার পোয়েট উইথ অ্যানাদার পোয়েম। আরেকজন কবি একটা কবিতা সহ, এখানেও একই কথা দেখো খেয়াল করো, আমরা ব্লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি, যদিও লেখাগুলো হয়তো স্মল রয়েছে। ইউ ক্যান জুম ইন এবং ইউ ক্যান পজ দ্য ভিডিও অ্যান্ড ইউ ক্যান সি ইট ক্লিয়ারলি। এইখানে দেখো আমরা ব্লিঙ্ক করার চেষ্টা করছি, একই কথা যে ক্যাপিটালাইজেশন 2 মোর এক্সাম্পল যদি দিই আমরা, সেখানে দেখতে পাচ্ছি যে তোমাদের কিন্তু ইংরেজি কবিতার প্রতিটা লাইন, শুরুর লাইনগুলো কিন্তু ক্যাপিটাল হয়। ইউ সি ব্লিঙ্কিং আপ দেয়ার, এখানে ব্লিঙ্ক করছে, ইয়েলো লেখাটা হয়তো বা বোঝা যাচ্ছে কম, তারপরেও তোমরা ভালো করে খেয়াল করার চেষ্টা করবে। এগুলো আসলে অর্থোডক্স কবিতা থেকে নেওয়া হয়েছে, এক্স্যাক্টলি অরিজিনাল বই থেকে নেওয়া হয়েছে, আমরা এটাকে কম্পোজ করে দিইনি। দ্যাটস ওয়াই এটা হয়তো বা দেখতে পাচ্ছ না, ভিডিও পজ করে একটু জুম করে দেখার চেষ্টা করবে। এরপরে চলে আসি আমরা, দেখো এখানেও আমরা ইন্ডিকেট করে দিয়েছি যে কীভাবে ক্যাপিটাল লেটারটা ইউজ হয়েছে। দেখো আমরা অ্যারো দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে অবশ্যই কবিতার প্রথম লাইন, ইংরেজি কবিতার প্রথম লাইনগুলো, প্রতিটা ছন্দের প্রথম লাইনগুলোর প্রথম শব্দটি সবসময় শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। লেটস গেট টু দি নাম্বার 3, এবার 3 নম্বর এতে চলে যায় ক্যাপিটালাইজেশন 3। ইউ ক্যান সি ইমেজ অফ এ বেবি, ছোট একটা শিশুর ইমেজ দেখতে পাচ্ছ, আমরা তার নামটা জেনে আসার চেষ্টা করি। শি ইজ জুলি অ্যান্ড শি লাইকস আমেরিকান বার্গার্স, দিস ইজ জুলি। সো এখানে আমরা আসলে ক্যাপিটালের একটা ব্যবহার জানতে পারবো। দেখো দ্য ফার্স্ট লেটার অফ প্রপার নাউন্স অ্যান্ড প্রপার অ্যাডজেক্টিভস মাস্ট বি ক্যাপিটাল। এখানে প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। দেখো এখানে জুলি ব্লিঙ্ক করছে, আমেরিকান এখানে ব্লিঙ্ক করছে। আমরা এটাকে জেনে নিই যে কোনটা প্রপার নাউন এবং কোনটা প্রপার অ্যাডজেক্টিভ। একটা প্রপার নাউন পেলাম এবং একটা প্রপার অ্যাডজেক্টিভ পেলাম। এখানে প্রপার নাউন, এটা প্রপার অ্যাডজেক্টিভ, এর অবশ্যই শুরুতে তোমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এরপরে ক্যাপিটালাইজেশন পরবর্তীতে যাব, পরবর্তী ব্যবহারটিতে যাব। ক্যাপিটালাইজেশন 4, ইউ ক্যান সি দি পিকচার্স অফ সাম ক্যালেন্ডার্স, কিছু ক্যালেন্ডারের ছবি দেখতে পাও তোমরা, ভালো করে খেয়াল করো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এগুলো কিন্তু সব বছরের নাম লেখা রয়েছে, বছরের মাসের নাম লেখা রয়েছে।
সো আমরা যদি এখানে তোমাদেরকে এটা নিয়ে একটু আলোচনা করি তাহলে কি দেখতে পাবো, দ্য ফার্স্ট লেটার অফ দি মান্থস মাস্ট বি ক্যাপিটাল। মানে হলো মাসের প্রথম লেটারটি, যে মাসগুলো রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো সবই কিন্তু ক্যাপিটালে হবে। আমরা তোমাদেরকে কিন্তু ক্যালেন্ডারের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো দেখো এখানে ব্লিঙ্ক করছে, এখানে ব্লিঙ্ক করছে, এরপরে দেখো এখানে ব্লিঙ্ক করছে, মানে এগুলো সবই কিন্তু ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে। এরপরে দেখো এখানে ব্লিঙ্ক করছে। আমরা যদি তোমাদেরকে ক্যাপিটাল লেটার্সের ব্যবহারটা দেখাই তাহলে দেখো এগুলো সব জায়গাতেই ক্যাপিটাল লেটারগুলো কিন্তু ব্যবহার হয়েছে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড যে অবশ্যই বছরের যে মাসের নামগুলো রয়েছে এগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার্স ইউজ করতে হবে। গেট টু দ্য ক্যাপিটালাইজেশন 4 মোর এক্সাম্পল। ক্যাপিটালাইজেশন 4 এর মোর এক্সাম্পলে যাই। ডেজ অফ দ্য উইক, এখানে যদি খেয়াল করো তাহলে দেখো যে ডেজ অফ দ্য উইক রয়েছে, এখানেও আমরা কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছি ডেজ অফ দ্য উইক স্টার্টস উইথ আ ক্যাপিটাল, অলওয়েজ স্টার্টস উইথ এ ক্যাপিটাল। এখানে খেয়াল করো যে বারের নামগুলো দিয়েছি এবং ব্লক করে দিয়েছি, ব্লিঙ্ক করছে, এবং এর পরবর্তীতে দেখো যে ক্যাপিটাল লেটারগুলো আমরা কিভাবে ব্যবহার করেছি এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। নিচে যেটা দেখা, দ্য ফার্স্ট লেটার অফ দ্য উইকডেজ, সপ্তাহের দিনগুলোর প্রথম লেটারটি ডেফিনেটলি ইট শুড বি ইন ক্যাপিটাল ফর্ম। এরপরে চলে আসবো আমরা পরবর্তী ক্যাপিটালাইজেশন 5, যেখান থেকে আমরা একটি কোশ্চেন দেখতে পাই। সো এখানে খেয়াল করো এক্সাম্পলটি, আওয়ার অ্যানুয়াল এক্সাম উইল বি হেল্ড অন ডিসেম্বর। এখানে বলেছি দ্য ফার্স্ট লেটার অফ এ টার্ম অর এক্সাম মাস্ট বি ইন ক্যাপিটাল। কোনো পরীক্ষার প্রথম যে টার্ম পরীক্ষা, সেটা হাফ ইয়ারলি, অ্যানুয়াল, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, সেমিস্টার, যেটাই হোক, সেই টার্মগুলো অবশ্যই সবসময় স্টার্ট হয় উইথ ক্যাপিটাল ফর্ম। আমরা যদি এখানে খেয়াল করি দেখো অ্যানুয়াল ব্লিঙ্ক করছে, এক্সাম ব্লিঙ্ক করছে, আরও কিছু দেখো এখানে কিন্তু অ্যানুয়ালের এটা ব্লিঙ্ক করছে, এবং ওখানে দেখো এসএসসি টেস্ট এখানেও ব্লিঙ্ক করছে, এবং ক্যাপিটাল লেটার্স ইউজ হয়েছে সেটা আমরা তোমাদের কিন্তু অ্যারো দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ইউজ অফ ক্যাপিটাল লেটার্স আপ টু হিয়ার, এই পর্যন্ত বুঝতে পেরেছো। নাম্বার 6-এ চলে যাই। নাম্বার 6-এ দেখতে পারবে ক্যাপিটালাইজেশন 6, কিছু ইমেজ আমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করি। দেয়ার ইজ এ ইমেজ, this is Nawab Sirajuddaulah, and there is another image, this is Robert Clive. আমরা এবার দেখি এখানে একটি ইমেজ রয়েছে, দিস ইজ দ্য ব্যাটল অফ পলাশি, পলাশির যুদ্ধ। সো এখানে কিন্তু একটা স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে দ্য ফার্স্ট লেটার অফ এনি হিস্ট্রিক্যাল ইভেন্ট, যে কোনো ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে। এখানে দ্য ব্যাটল অফ পলাশি হতে পারে, দ্য ব্যাটল অফ পানিপথ, পানিপথটা স্থান যেখানে যুদ্ধ হয়েছিল। এইভাবে যে যুদ্ধগুলো বা এরকম ঐতিহাসিক আরও ঘটনা রয়েছে সেগুলো সবসময় সব শুরুতে দেখো বি, পলাশি, এগুলো সব বড় হাতের হয়েছে বা ক্যাপিটাল লেটার হয়েছে। আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আসলে দেখো ব্যাটলের বি ব্লিঙ্ক করছে, পলাশি পি ব্লিঙ্ক করছে, এবং আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী স্লাইড, ক্যাপিটাল 7, প্লিজ ডোন্ট টেল মি আ ফ্যাট ম্যান, আই এম নট এ ফ্যাট ম্যান। সো লেটস গেট অ্যান ইমেজ রাইট আপ হিয়ার। এখানে আই দেখো ক্যাপিটাল হচ্ছে, যে বলেছে যে প্রোনাউন আই, আমি, ইউজড অ্যাজ এ সাবজেক্ট, যদি আমি সাবজেক্ট হিসেবে ইউজ হয় আই, সেখানে কিন্তু অবশ্যই প্রোনাউনটি অবশ্যই ক্যাপিটাল লেটার হয়। আমরা একটা ইমেজের মাধ্যমে দেখি একটু। আসলে এই লোকটি বলতে চাচ্ছে আমাকে মোটা বলো না, আমি আসলে মোটা নই। সো এখানে আই সাবজেক্ট অর্থে, এই জন্য কিন্তু আমরা একে তোমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করার চেষ্টা করেছি। সো এবার আমরা চলে যাই ক্যাপিটালাইজেশন 8। এখানে দেখতে পাচ্ছি আ ম্যান ইজ প্রেয়িং টু দি অলমাইটি, আল্লাহ, তাকে আল্লাহর কাছে প্রার্থনা করছে। এরপরে চলে যায় ও আল্লাহ ফরগিভ মি, হি প্রেড টু গড অ্যান্ড হি গ্রান্টেড হিজ প্রেয়ার। বাক্যটাকে খেয়াল করো এখানে কোথায় আসলে ক্যাপিটালাইজেশনের ব্যবহারটা রয়েছে যদি আমরা খেয়াল করি। দেখো ফার্স্ট লেটার অফ ইন্টারজেকশন, কোনো ইন্টারজেকশন মন থেকে যে ইন্টারজেকশন আমরা বের করি অনেক সময়, হুররে, ওয়াও, আউচ, ওয়া, এইগুলো যে আমরা ইউজ করি, এগুলোর কিন্তু ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল হয়। খেয়াল করো, ও আল্লাহ মানে হে আল্লাহ, অনেক সময় ও এইচ হতে পারতো, তো এইটা কিন্তু ক্যাপিটাল হয়েছে। যে কোনো ইন্টারজেকশন তুমি শুরু করবে ক্যাপিটাল দিয়ে। এরপরে চলে আসো সৃষ্টিকর্তার নাম, এবং দেখো এখানে ব্লিঙ্ক করছে, এবং এখানে দেখো ও আল্লাহ, গড, এগুলো ব্লিঙ্ক করছে। যদি এখানে দেখো এখানে হি, এখানে খেয়াল করো যে ফার্স্ট লেটার অফ ইন্টারজেকশন অ্যান্ড গড অর আল্লাহ অ্যাজ নেমিং ওয়ার্ডস অ্যান্ড দেয়ার প্রোনাউন্স উইল বি ক্যাপিটাল। সৃষ্টিকর্তার নামের যে কমন নাম যেটা, সেটা অবশ্যই ক্যাপিটাল হবে, এবং তার পরিবর্তে সৃষ্টিকর্তার নামের পরিবর্তে যে একটা প্রোনাউন ইউজ হয়, যেখানে হিজ ইউজ হয়েছে, হি, এই হিটা দ্বারা সৃষ্টিকর্তাকে মিন করা হয়েছে, সেক্ষেত্রে এখানে অবশ্যই ক্যাপিটাল ইউজ করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে চলে যাই আমরা নেক্সট ক্যাপিটালাইজেশন 9। দুটো ইমেজ দেখতে পাচ্ছ, একটা এটা হচ্ছে একটা ফর্মাল লেটার, দিস ইজ এ সার্টিফিকেট। আমরা তোমাদেরকে বোঝার সুবিধাতে দিয়েছি, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে ঘটনাটা কি। হি ইজ এ BA, তারপরে দেখো মাই ডিয়ার মাদার অথবা মাই ডিয়ার স্যার, এরকম থাকতে পারে।
এটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। হি সেইড দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ মাদার ইন দ্য আর্থ। এরপরে দেখো এখানে আমরা ব্যাখ্যাটা দেখার চেষ্টা করি। অ্যাব্রিভিয়েশন লেটার, যে অ্যাব্রিভিয়েশন লেটার, যে শর্ট ফর্ম বা অ্যাক্রোনিম বলে, এগুলো বিএ, এমএ, বিএসসি, এমএসসি, এমবিবিএস, এগুলো আর কি। হ্যাঁ, অ্যাড্রেসিং লেটার, যে কোনো লেটার কাউকে অ্যাড্রেস করছো, মাই ডিয়ার মাদার বলছো বা মাই ডিয়ার স্যার বলছো, অবলিক আসলে এখানে আমরা বোঝাতে চেয়েছি। অ্যান্ড ফার্স্ট লেটার অফ কোটেশন, যে কোনো কোটেশনে কোনো রয়েছে, কারো কোনো উদ্ধরণ, কারো কথাকে উদ্ধৃতি দিচ্ছ বা তুমি কোট করছো, এই কোটেশন মার্কের ভিতরে ফার্স্ট লেটারটা ডেফিনেটলি ইন 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 ক্যাপিটাল। আমরা ব্লিঙ্কের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করছি। দেখো বিএ ব্লিঙ্ক করছে, মাই মাদার, তারপরে স্যার, এগুলো ব্লিঙ্ক করছে, দেয়ারে টি ব্লিঙ্ক করছে। এরপরে দেখো এখানে আমরা ক্যাপিটাল লেটার কোথায় কোথায় ইউজ করেছি। এখানে দেখো বিএ অনার্স সার্টিফিকেট এইভাবে লেখা থাকে শর্ট ফর্মে, এবং এর পরবর্তীতে দেখো তোমরা দেখতে পারবে যে কীভাবে এখানে দেখো ডিয়ার রোহান লেখা রয়েছে। আসলে এটা একটা চিঠির নমুনা আর কি আমরা দিয়েছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। আই থিঙ্ক ইউ ক্যান সি দিস ভিডিও উইথ আ পজ অন ইউর চ্যানেল, on our channel while you watch this video। সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা দেখতে পারবে এবং জুম করে তুমি এগুলো দেখার চেষ্টা করো। এরপরে চলে যাই পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইড ক্যাপিটালাইজেশন 10। এখানে আমরা একটি উদাহরণ দেখতে পারবো এবং এখানে দেখো কিছু পিকচার রয়েছে, দ্য কোরআন, তারপর রয়েছে দ্য গীতা, এভাবে রয়েছে দ্য ডেইলি স্টার। কিছু ইমেজ আমরা খেয়াল করি। কিওকারাডাং আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, দ্য রিভার পদ্মা। এখানে আমরা যেটা জানতে পারবো সেটা হলো যে দেখো, দ্য ক্যাপিটাল লেটার ইজ ইউজড ইন দ্য ফার্স্ট লেটার অফ এনি হলি বুকস। যে কোনো পবিত্র ধর্মগ্রন্থ বা যে কোনো রিলিজিয়াস টেক্সটের পূর্বে অবশ্যই ফার্স্ট লেটারটি দেখো ক্যাপিটাল হয়েছে। কোরআন, গীতা, তারপরে হলি বুকসের আগে হয়েছে, এরকম আরও থাকতে পারে, বাইবেল, ত্রিপিটক, এগুলো সবগুলোই ক্যাপিটাল হবে। আমরা দুটো উদাহরণ তোমাদের জন্য দিয়েছি ধর্মীয় গ্রন্থের। নিউজ পেপারে দেখো ক্যাপিটাল হয়েছে দ্য ডেইলি স্টারের এস বড় হাতের, ডি ক্যাপিটাল। এরপর রয়েছে হিল, যে কোনো পর্বতের নাম, দ্য কিওকারাডাং বাংলাদেশের সবচেয়ে বড় শৃঙ্গ। মাউন্টেন, যে কোনো মাউন্টেন হতে পারে। রিভার দেখো দ্য পদ্মা, মেঘনা, যমুনা, দ্য করতোয়া, দ্য ধলেশ্বরী, দ্য সুরমা, এগুলো সবই কিন্তু ক্যাপিটাল দিয়ে স্টার্ট করতে হয়, বিকজ দিজ আর দ্য নেম অফ দিজ ইম্পর্টেন্ট থিংস। ইমেজ তোমাকে বোঝাতে সাহায্য করেছে আশা করছি। এর পরবর্তীতে ক্যাপিটালাইজেশন আমরা দেখো ওখানে খেয়াল করো, ব্লিঙ্ক করছে, যে কোরআন, গীতা, ডেইলি স্টার, এস ব্লিঙ্ক করবে, কিওকারাডাং, দেন পদ্মা, এগুলো কিন্তু ব্লিঙ্ক করছে। ইট মিনস ইউ হ্যাভ টু ইউজ ক্যাপিটালাইজেশন আর ক্যাপিটাল লেটার্স ইন দিস সিচুয়েশনস। এই সিচুয়েশনে তোমাকে অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। নেক্সট স্লাইডে চলে যাই, ক্যাপিটালাইজেশন 11। একটা ইমেজ দেখতে পাচ্ছ আমাদের বিএম মডেলসন কলেজ বগুড়া, দেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দেন ইউটিউব, দেন অক্সফোর্ড ইংলিশ, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ, দেন ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। তো এগুলো আসলে কি, এগুলো আমরা বোঝার চেষ্টা করি কেন এখানে আমরা এটা উল্লেখ করেছি। ফার্স্ট লেটার অফ এনি ইনস্টিটিউশন, ফার্স্ট লেটার অফ এনি ইনস্টিটিউশন শুড বি ইন ক্যাপিটাল লেটার। যে কোনো ইনস্টিটিউশনের প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। আমরা এটাকে ব্লিঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো বিএম মডেলসন কলেজে এখানে সব ক্যাপিটাল আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউ ক্যাপিটাল, এইচ ক্যাপিটাল, অর্গানাইজেশন ও ক্যাপিটাল, দেন অক্সফোর্ডের ও, ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপেও জি ক্যাপিটাল রয়েছে। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ ডেফিনেটলি ইউ অ্যান্ড সি মাস্ট বি ইন ক্যাপিটাল ফর্ম। সো আমরা এটা বুঝতে পেরেছি আছে। ইউটিউবের ইউ ক্যাপিটাল, টিউবের টু, টি ক্যাপিটাল, এগুলো কিন্তু একটা সিস্টেম, এভাবে তোমাকে এগুলো ইউজ করতে হবে। ইউ হ্যাভ টু নো দিস। এরকম আরও অর্গানাইজেশনস রয়েছে যেগুলো তুমি অবশ্যই জানার চেষ্টা করবে। দেন পরবর্তী স্লাইডে চলে যাই, ক্যাপিটালাইজেশন 12। আমরা এখানে একটি বই দেখতে পাচ্ছি, সেকেন্ড একটা বুক, দেন থার্ড একটা বুক। সো হোয়াট ডাজ দিস ইন্ডিকেট, এগুলো কি ইন্ডিকেট করছে চলো দেখে নেওয়া যাক। যে ফার্স্ট লেটার অফ এনি সাবজেক্ট রেড ইন স্কুল অর কলেজে, যে কোনো সাবজেক্ট যদি স্কুল কলেজে পড়ানো হয় সেই সাবজেক্টগুলোর প্রথম লেটারটা অবশ্যই কী হবে, ক্যাপিটাল হবে। দেখো তুমি খেয়াল করো, ইংলিশ ফর টুডে শুরু হয়েছে ক্যাপিটাল দিয়ে, দেন এখানে দেখো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তারপরে এগুলো সব ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে কিন্তু খেয়াল করো। সো আমরা এখানে তোমাদেরকে বোঝার চেষ্টা করি ব্লিঙ্কের মাধ্যমে। দেখো এখানে রয়েছে এইভাবে ব্লিঙ্ক করছে এবং তোমরা আশা করছি এটা বুঝতে পেরেছো যে যে কোনো সাবজেক্টের নাম, যেটা হিস্ট্রি হতে পারে, সোসিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনিথিং, যে সাবজেক্টগুলো স্কুলে পড়ানো হয় সেগুলো সবই স্টার্ট হবে ক্যাপিটাল ফর্মে। নেক্সটে চলে আসবো আমার পরবর্তী স্লাইড নাম্বার 13। লেটস গেট টু আ পিকচার। This is the image of Titanic, then the image of the independence of the seas, then the image of Insider. এগুলো খেয়াল করো যে আসলে এগুলো কিন্তু সব জাহাজের ছবি। Why do these images of ships are here? এখানে কেন ইমেজের শিপের ইমেজগুলো রয়েছে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো, ক্যাপিটাল লেটার ইজ ইউজড অ্যাট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড অফ এ
কি গ্রেট শিপ, বড় বড় শিপের নামের পূর্বে অবশ্যই স্টার্ট হয় ক্যাপিটাল লেটার দিয়ে, এটা তোমাদের জানা থাকা জরুরি। এবং এখানে খেয়াল করো টাইটানিকের টি ব্লিঙ্ক হচ্ছে, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য সি এখানে আই ব্লিঙ্ক করছে, দ্য ইনসাইডার আই ব্লিঙ্ক করছে। তো যে কোনো জাহাজ যেগুলো বিখ্যাত জাহাজ তার নামের পূর্বে তোমাকে অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এরপরে চলে আসি ক্যাপিটালাইজেশন 14, সেখানে দেখো বাংলাদেশ রেলওয়ে একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে খেয়াল করো যে ক্যাপিটাল লেটার ইজ ইউজড অ্যাট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড অফ অ্যান এক্সপ্রেস। যে কোনো এক্সপ্রেস ট্রেনের নাম থাকে, সে নামের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। সো এক্সপ্রেস শব্দটাও কিন্তু ক্যাপিটাল লেটার হয়। দেখো খেয়াল করো দ্য মৈত্রী এক্সপ্রেস যদি হয় এটা, তাহলে এম ইজ ব্লিঙ্কিং অ্যান্ড এক্সপ্রেসের ই ইজ ব্লিঙ্কিং। সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড গেট টু দ্য পয়েন্ট স্টিল নাও। সো আশা করছি তোমার ক্লাসের সঙ্গে আমার সঙ্গে ক্লাসই থাকছো এবং পজ করে দেখে নেওয়ার চেষ্টা করো। পরবর্তী স্লাইডে যাবো, আমরা খুব শেষের দিকে চলে এসেছি আর কি। স্লাইড নাম্বার 15 আমরা যদি খেয়াল করি তাহলে দেখো এখানে ওয়ার্ল্ড ফেমাস পার্সন ইউ ক্যান সি মিস্টার অমিতাভ বচ্চন। এখানে দেখো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস পার্সনস। তো এখানে দেখো ইন্ডিয়ান শব্দটি খেয়াল করো, ক্যাপিটাল লেটার ইজ ইউজড অ্যাট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড নেশনস। যে কোনো জাতিকে মিন করার জন্য যে লিখি আমরা, যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, তারপর হতে পারে যে কোনো একজন মনে করে আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, বা হতে পারে শ্রীলঙ্কান, হ্যাঁ অ্যারাবিয়ান, এগুলো হলে কিন্তু অবশ্যই তোমাকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এটা দেখো আই ব্লিঙ্ক করছে। পরবর্তী স্লাইডে চলে যায় ক্যাপিটালাইজেশন 16। এখানে খেয়াল করো 16 রয়েছে কিন্তু এখানে ছবি দেখতে পাচ্ছ, ছবিতে খেয়াল করো যে এখানে কিন্তু একটা একটা করে ইমেজ তোমাদের সামনে ক্রিয়েট হচ্ছে। দ্য হিন্দুস, দ্য মুসলিমস, দ্য বুদ্ধিস্ট, দ্য ক্রিশ্চিয়ানস, এগুলো কিন্তু আসলে এখানে ইমেজটা নেই। তো এই যে কোনো জাতি মানে ক্যাপিটাল লেটার ইজ ইউজড অ্যাট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড অফ রিলিজন। যে কোনো রিলিজনের প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটালাইজেশন হয়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। রিলিজনের প্রথম অক্ষরটা ক্যাপিটালাইজেশন হয়, ইউ নো ইটস ভেরি ওয়েল। এরপরে চলে যায় ক্যাপিটালাইজেশন 17। এখানে আমরা খেয়াল করবো দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হি পাস্ট হিজ হোল লাইফ ইন দ্য ইস্ট। সো নর্মালি স্মল লেটার ইজ ইউজড অ্যাট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ল্ড of the word নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট যে শব্দটি রয়েছে, এই শব্দগুলি যদি দিক নির্দেশ করে তাহলে তোমাকে অবশ্যই সবই এটা স্মল লেটার ইউজ করতে হবে। কিন্তু বাট ক্যাপিটাল লেটার ইজ ইউজড হোয়েন দে আর মিন রিজন, হোয়েন দে মিন রিজন, যদি কোনো অঞ্চলকে মিন করে এই শব্দ দ্বারা, তখন কিন্তু তোমাকে ক্যাপিটাল ইউজ করতে হবে। দেখো ব্লিঙ্ক করছে, দেখো ইস্ট স্মল বাট পরের ইস্টে কিন্তু ক্যাপিটাল। আমরা পরবর্তী ছবিগুলো ইউজ বলতে আসলে আরবিয়ান কান্ট্রিগুলোকে মিন করেছি আমরা। ইট মিনস দিজ আর মিডল ইস্ট কান্ট্রিজ, অর্থাৎ এই ইস্ট দ্বারা আসলে এই দেশগুলোকে মিন করা হয়েছে, যেটা এখানে ক্যাপিটাল লেটারে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর পরবর্তীতে চলে আসো capitalization 18. You can see the image of our prime minister, then the prime minister you can see here, then the image of our president, then the image of the speaker of the Bangladesh parliament. তো এইগুলো কিন্তু রয়েছে এখানে, কিন্তু আমরা একটা জানার চেষ্টা করি। খেয়াল করো যে আসলে কি আমরা তোমাদেরকে এখানে বলতে চাচ্ছি, যে এভরি লেটার অফ এ ডেজিগনেটেড পোস্ট, যে কোনো একটি পদবি, এই যে প্রতিটা লেটার বা অক্ষর এগুলো কিন্তু শুরুতে কিন্তু মাস্ট বি ইন ক্যাপিটাল লেটার্স। এগুলো ক্যাপিটাল লেটার হয়। দেখো প্রাইম মিনিস্টার পি, প্রেসিডেন্টের পি, স্পিকারের ই, তারপর মিনিস্টারের এম, এগুলো সব কিন্তু ক্যাপিটাল হয়েছে। এটি একটি পদবি। এরকম আরও যে পদবি আছে, দ্য ম্যানেজার, দ্য প্রিন্সিপাল, হ্যাঁ, দ্য হেডমাস্টার, এগুলো সবসময় ক্যাপিটাল হয়। এটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যে এই স্লাইডে যেটা আছে এই অনুযায়ী ডেজিগনেটেড আমরা যে পদবিগুলো আছে এগুলোর জন্য তোমাদেরকে ডেফিনেটলি ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তো আমরা মোটামুটি স্লাইডের শেষের দিকে চলে এসেছি। এবার আমরা তোমাদেরকে এই ক্যাপিটাল লেটার যেটা বললাম 18টাই স্লাইড নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এটা এতক্ষণ আমার সঙ্গে ভালো করে বুঝতে পেরেছো। এরপর আমরা হোমওয়ার্কে চলে যাই। So you see the homework here, use capital letters in the following sentences. এখানে 10টি সেন্টেন্স রয়েছে, এখানে তুমি definitely you have to use the capital letters. All the sentences are written in wrong form বা wrong ভাবে লেখা রয়েছে, তোমাকে এগুলো কারেক্ট করতে হবে। So whenever you see me at school, you could show these things to me. First you pause it and write it on your script or on your copy, and then just try to answer the questions according to the rules that I have given you on the previous slides from 1 to 18. সো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের জন্য, এবং আশা করছি তোমরা ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো। এবং that's all for today. That's it for all today, and thank you very much for being with me for such a long time. Especially in this corona pandemic, you need to stay home, stay safe,
and see you in the next class with another topic. Until then, bye bye.